আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে কিনা? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে এবং সাউন্ডও ঠিক আছে স্যার। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পঞ্চম ক্লাস, মানে 10টা ক্লাসের 5 দিন, মানে 11টা দিনের, যদিও বা সেশনটা 11 ডে, মানে 11 ডেজ। এর মধ্যে শেষের দিনটাতে আমরা এক সমাপনী অনুষ্ঠান রাখি, যে আমাদের সবার অনুভূতিগুলো একত্রিত করি শেষের দিনে, যে আমরা কি শিখলাম এই 10 দিনে। সেই হিসাবে কিন্তু আজকে আমাদের অর্ধেক ক্লাস। আমাদের এক একটা দিন যাচ্ছে, এক একটা ক্লাস শেষ হচ্ছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত আয়ের যে স্বপ্নগুলো আছে, আয়ের যে মাধ্যমগুলো আছে, সেগুলোর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তা আমরা ক্যানভা দিয়ে শুরু করেছি। আমাদের যেহেতু মূল স্লোগান যতটুকু শিখবো ততটুকু আয় করব, এখানে মেইন প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমরা অনেক কিছু শিখবো না, শিখবো যে কোনো একটা স্কিল, ছোট হোক বা ছোট্ট পরিমাণ স্কিল হোক, সেই স্কিলটাকে পরিপূর্ণভাবে শিখবো। ওইটা দিয়ে লাইফে কোনো কিছু করা যায় কিনা, অন্তত শুরুটা হতে পারে অনলাইন ইনকামের জার্নির যে রাস্তাটা, সেইটা অন্তত, যে শিখাটা আমরা শিখবো ওইটা দিয়ে যেন শুরু করা যায়। আমি 6 মাসের গ্রাফিক ডিজাইন শিখলাম, 6 মাসের ওয়েব ডিজাইন শিখলাম, ডাটা এন্ট্রি 3 মাসে শিখলাম। শেখার পরে যদি আমি কর্মের মধ্যে না নামতে পারি, তাহলে ওই শেখাটা কিন্তু আমাদের আর থাকে না। তার মানে কি হয়, 3 মাস কষ্ট করে শিখলাম কোন একটা প্রতিষ্ঠান থেকে টাকা পয়সা খরচ করে, কিন্তু ওইটা রিলেটেড আমি না কোনো কাজ করতে পারছি, না কোনো মার্কেট প্লেসে জয়েন হতে পারছি, না নিজের পকেটে 2-4 টাকা আসছে। একটা সময় কি হয়, যা শিখছি কষ্ট করে 3 মাস, ওইটা আমার কাছ থেকে হারিয়ে যায়, কারণ ওইটার এগেইনস্টে আমি কোনো ফিডব্যাক পাচ্ছি না, কোনোটা অর্থকরী পাই না। মানসিকভাবে একটু আস্তে আস্তে ডিমোটিভ হতে হতে হারিয়ে যায়। তা আমাদের এই জন্য স্লোগানটা রাখা হয় যে আমরা শিখবো একটা লিমিট পরিমাণ, যে শিখলে পরে যেটা শিখবো সেটা দিয়ে যেন আমি আমার অনলাইনে অন্তত আয়ের রাস্তাটা শুরু করতে পারি, এরপর আস্তে 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 বড় করব, আয়ের পরিধি বড় করব, বিভিন্ন ওয়েতে আয় করা শিখবো। যেহেতু আমরা 3টা ওয়েতে আমরা আয় করা শিখবো, যার যেটা ভালো লাগে, যার যেটা সহজ হয়, সে সেটা দিয়ে শুরুটা করবেন। কারণ আমরা চাই না যে অন্য কোনো কোর্সের মতো এই কোর্সটা হোক, যে আমি আসলাম 8টা 10টা দিন একটু ক্লাস করলাম, তারাও মোটামুটি যা শিখাইছে, এটা থেকে আমি যা শিখছি ওইটাই আমার শেষ শেখা না। যেখানে যতটুকু শিখবো সেটা দিয়ে আমি আমার লাইফে কিছু একটা চেঞ্জ আনা যায় কিনা, পরিবর্তন আনা যায় কিনা। মানুষ তো অনেক কিছু শেখে, অনেক কিছু জানে, কিন্তু আলটিমেটলি ওইটা শিখে বা জেনে লাভটা কি, যদি আমার মানে প্র্যাকটিক্যাল লাইফে যদি কোনো ভ্যালু অ্যাড না করে। এই জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে আমরা যতটুকু শিখবো এটা দিয়ে যেন আমরা আমাদের কর্মক্ষেত্রে বাস্তবিকভাবে প্রয়োগ করতে পারি। যে চয়ন কিংবা শুরু করার আগে, আজকে সবার আগে আপনি আপনি একটু দাঁড়ান বাইরে দেখি। হ্যাঁ, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আজকে শুক্রবারের দিন, বন্ধের দিন। আপনারা আমাদের ক্লাসের মানে অ্যাটেন্ডেন্স বেশ ভালো অ্যাটেন্ডেন্স, যে এখানে টোটাল অনলাইন অফলাইন দিয়ে 150-র উপরে। তার মানে দেখতে পাচ্ছি যে আপনাদের আগ্রহটা আছে। এটা হবে ডেডিকেশন বলা হয়, যে অনেকেই শুক্রবার অনেক ব্যস্ততা থাকবে, পারিবারিক কোনো অনুষ্ঠান থাকতে পারে, প্রোগ্রাম থাকতে পারে, সেগুলো ওভারকাম করে আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসের মধ্যে জয়েন করেছেন। এটা মানে কি, যে আলহামদুলিল্লাহ আসলে না, আমি কিছু কিছু করতে চাইতেছি, আমার দ্বারা কিছু একটা হোক, এটা তাদের মনে প্রাণে একটা আশা ভরসা আছে। সেই উদ্দেশ্যে করে শুক্রবারের দিন সংসারের কাজকর্ম রেখেও এখানে অ্যাটেন্ড হয়েছে। এটা একটা মানে গুড সাইন, যে না আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা কিছু একটা হবে। তা আমরাও সাধুবাদ জানাই, এবং আমরা আমাদের মতো চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে আমরা আপনাদেরকে কিছু একটা শেখাইতে পারি, যেটাতে বাস্তবিক অর্থে আমাদের লাইফে কিছু একটা করা যেতে পারে। ঠিক আছে ইনশাল্লাহ। এখন আমি আমাদের মূল ক্লাসে যাওয়ার আগে আমি আপনাদেরকে রেগুলার 2টা প্রশ্ন করি, সাধারণত ক্লাস শুরু করার আগে একটু এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, যে আমাদের কথা শোনা যাচ্ছে কিনা এবং বোঝা যাচ্ছে কিনা, এটা পরীক্ষা হতে পারে। 1 নম্বর হচ্ছে, ফ্রাইডে ক্লাস করতে কেমন লাগছে? আপনারা লিখবেন, কমেন্টস এর মধ্যে লিখবেন স্যার ভালো লাগতেছে, বা একটু ব্যস্ততার মধ্যেও আছে, আপনার যেটা মনে হয়। ফ্রাইডে ক্লাস করতে কেমন লাগছে, এটা আপনি এক কথা লিখতেন, ফাইন, FINE, ফাইন লেখেন, ভালো লাগে, কিছু একটা লেখেন। মানে আমি চাচ্ছি আমার কথা আপনারা কান অবধি পর্যন্ত পৌঁছচ্ছে, এটা আপনি শুনতে পাচ্ছেন, এবং আমি যা জিজ্ঞাসা করছি এটা আপনি উত্তর দিচ্ছেন। ফ্রাইডে ক্লাসটা কেমন লাগছে এটা আপনি লিখে পাঠান। এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছেন? অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কিন্তু আগামীকাল রাত 12টা পর্যন্ত টাইম আছে। আপনি যদি খামখেয়ালিপনা করেন, ঢিলামি করেন, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার নির্দিষ্ট টাইমের মধ্যে পারবেন না। আমি গতকালকে যে ক্লাসটা আপলোড দিয়েছি, বিকেল নাগাদ বা সন্ধ্যা নাগাদ আপলোড দিয়েছি ইউটিউব চ্যানেলে, কিন্তু গতকালকের ক্লাসের ভিডিওটা আছে। আপনারা চাইলে আমাদের এই প্যাসিভ ইনকাম চ্যানেলে আসবেন, আসার পরে যে ভিডিওটা, লাস্ট ভিডিও ক্লাস 4 যেটা আছে, বুক কাভার ডিজাইন, এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখে দেখে 20 থেকে 30 মিনিট টাইম লাগবে। এই টাইমের মধ্যে আপনারা ডিজাইনটা কমপ্লিট করে, হয় আপনারা গুগল ক্লাসরুমে জমা দিয়ে দেন,
অথবা আমাদের একটা ইমেল দেওয়া আছে, এই ভিডিওর মধ্যে দেয়া আছে, এই ইমেলে আপনারা চাইবে ডিজাইনটা ডাউনলোড করে অ্যাটাচমেন্ট করে পাঠিয়ে দিয়েন, আপনার নাম ব্যাচ নম্বর আইডি দিয়ে পাঠিয়ে দিয়েন। তাহলে শনিবার থেকে আগামীকাল থেকে যারা জমা দিয়েছেন ইতোমধ্যে, এর মধ্যে প্রায় 100-র উপর জমাও দিয়েছেন আলহামদুলিল্লাহ, এদেরকে নাম্বারিং আগামীকাল অফিস খুললে নাম্বার পেয়ে যাবেন, 100-তে কে কত পেয়েছেন এটা নাম্বারিং হবে। আর এই নাম্বারিং গুলো কিন্তু সার্টিফিকেটে থাকে। এই জন্য একটু ভালো করে যত্ন করে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে জমা দিয়ে দেন আগামীকাল রাত 12টা পর্যন্ত। আমরা যথেষ্ট সময় দিয়েছি, শুক্রবার সারাদিন, রাত সারা রাত সময় আছে, আগামীকাল সারাদিন এবং রাত 12টা পর্যন্ত সময় আছে। লাগবে মাত্র আধা ঘন্টা। আপনি তাহলে এত সময়ের পরে যদি জমা দিতে না পারেন, নানান ব্যস্ততা দেখে, আসলে আমাদের মধ্যে তাহলে বোঝা যাবে নিজেদের মধ্যেই কমতি আছে। সময় কোনো ইস্যু না, সময় হলো আপনার ইচ্ছাটা। তো ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা একটু খেয়াল রাখবেন যে অ্যাসাইনমেন্ট যেন সবাই আমরা সঠিক সময়ের মধ্যে জমা দিতে পারি। আজকে আমরা কি শিখতে যাব সেটা যাওয়ার আগে আমি একটু দেখি আপনাদের কমেন্টস গুলো, দেখি কি লিখছেন আপনারা। আমাদের একটু সহকারী যারা আছেন, ফেসবুকে যারা আছেন, লাইভে যারা আছেন, একটু দেখি আমরা অ্যাসাইনমেন্ট করে ক্যানভা থেকে ডাউনলোড করতে পারি না, ক্লাসরুমে কি করে জমা দিব। আচ্ছা, আমরা এগুলো দেখবো, যে প্রবলেম গুলো আছে আমরা ক্লাস শেষে প্রশ্নোত্তর পর্বে দেখিয়ে দিব। শব্দ শুনতে পাচ্ছি না, কেন শব্দ শুনতে পাচ্ছে না? সবার কি একই অবস্থা? তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিবেন ইনশাল্লাহ, আপনার নামটা, আচ্ছা। আচ্ছা, এখানে কমেন্টস গুলো আমি দেখতে পাচ্ছি না কেন? কমেন্ট আলহামদুলিল্লাহ, আচ্ছা পেয়েছি, ভালো লাগছে, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ জমাও দিয়েছি, জমা দিব ইনশাল্লাহ আগামীকালকে। ইনশাল্লাহ ক্যানভা দিয়ে রেডি করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মার্শাল্লাহ, অনেক অনেক কমেন্টস আছে। আমরাও ফেসবুকের যারা কমেন্ট, সেখানেও অনেকে দেখতে পাচ্ছি কমেন্টস করেছেন। তা আমরা এখন আজকের যে ক্লাসটা আছে সেটাতে একটু ফোকাস করি যে আজকে কি আমরা শিখবো। আজকে আমরা ক্যানভা দিয়ে আমরা 5ম নম্বর ক্লাস। আমরা যদি আমাদের সিলেবাসটার দিকে তাকাই, ডে 5 সোশ্যাল মিডিয়া ডিজাইন, আমরা এটাকে যদি দেখি, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা 1 মানে পার্ট 1, এটা 2টা পর্ব আছে, আজকে একটা পর্ব, আগামীকালকে আরেকটা পর্ব আছে। 2টা পর্বতে আমরা যে ডিজাইন গুলো করব, প্র্যাকটিক্যালি দেখবে যে এই ডিজাইন গুলো যদি কমপ্লিট হয়ে যায়, আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা ক্যানভা দিয়ে যে কোনো ধরনের ডিজাইন করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমাদের আজকে ডিজাইন পর্ব 1, এটা আমরা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া তো আসলে কি বোঝায়? আমরা আজকে 3টা জিনিস করব, সেটা আমরা দেখি কি কি করব। ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট ডিজাইন, আপনি একটা পোস্ট করবেন, ধরেন আপনার নিজের ফেসবুক পেজ, সবারই আছে এগুলা। এইগুলোতে আমরা সাধারণত আগে নর্মালি ভাবে ডিজাইন করে পোস্ট করতাম, একটু প্রফেশনালি বা একটু নিয়ম কানুন মেনে যদি একটু সাইজটা মেনটেন করে পোস্ট করি, সেইগুলো আমরা একটু দেখব কিভাবে এটা করতে হয়। এটা ফেসবুক বা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, আমরা ফাইবার, আপওয়ার্ক বা আইকরিতেও যদি হয়, এই কাজগুলো ফেসবুক পোস্ট হিসাবেই কাজের ধরনটা থাকবে। এই কাজগুলো আমরা আজকের ক্লাসটা দেখে দেখে আমরা সেভাবে করতে পারবো। দ্বিতীয়টা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। প্রোডাক্ট মানে কি? পণ্য। জুতা হতে পারে, লিপস্টিক হতে পারে, কসমেটিক হতে পারে, অর্গানিক ফুড হতে পারে, খাদ্য ফুড টুড হতে পারে, যে কোনো খাবারের উপর একটা পোস্ট ডিজাইন, হয়তো ঘির একটা হইতে পারে, মধু একটা হইতে পারে, একটা ছবি দিয়ে, বোতলের ছবি টবি দিয়ে সেটার পিছনে কিছু লেখালেখি করা, তাই না? এটা প্রোডাক্ট ডিজাইন। আর একটা শিখবো আমরা ব্যানার ডিজাইন। ব্যানার, ফেসবুক ব্যানার হতে পারে, ফেসবুক কাভার হতে পারে, ইউটিউব ব্যানার হতে পারে, এইগুলোকে ব্যানার ডিজাইন বলে। তো আমরা তিনোটার মাপ সঠিকভাবে জেনে আমরা আজকে ডিজাইনের কাজটা কমপ্লিট করব। আজকে এই 3টা করব, আগামীকালকে যে আরো বাকি আরো 3টা করব, কাভার পেজ ডিজাইন করব, ইউটিউব থাম্বনেল করব এবং লোগো ডিজাইন করব। এই 6টা ডিজাইন যদি আমরা 2টা ক্লাসে দেখতে পারি, তাহলে ক্যানভার সবগুলো টুলস আমাদের ব্যবহার জানা হয়ে যাবে, এবং এইভাবেই আমরা বাকি ডিজাইনগুলো ক্যানভা দিয়ে করতে পারবো। এছাড়াও আমাদের ক্লাসের পাশাপাশি কিন্তু ক্যানভা রিলেটেড অনেকগুলো ইউটিউবে টিউটোরিয়াল আছে। আপনারা যারা একটু নিজেকে অ্যাডভান্স করতে চান, তারা ওই ভিডিওগুলো দেখে দেখে বাসায় প্র্যাকটিস করতে পারেন। তাহলে কিন্তু আপনি অল্প দিনের মধ্যেই ক্যানভা এক্সপার্ট হয়ে যাবেন। আর ক্যানভাতেও যদি এক্সপার্ট হন, আপনি নিজেকে গ্রাফিক ডিজাইনার বলে দাবিও করতে পারেন। কেন? গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য ফটোশপ আর ইলাস্ট্রেটর জানা জরুরি না। আপনি যদি ক্যানভাতে এক্সপার্ট হয়ে যান, আপনি তাতে গ্রাফিক ডিজাইনের পরিপূর্ণতা লাভ করবেন। তাহলে আমরা চলি, আমরা একটু আজকের ক্লাসের দিকে প্র্যাকটিক্যাল শুরু করি। এটা হলো একটা কি ডিজাইন? ফেসবুক বা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন। এই পোস্টার কাছাকাছি আমরা তৈরি করার চেষ্টা করবো। এখানে কি কি ব্যবহার করা হয়েছে এগুলো নিয়ে একটু আলোচনা করবে। এই আলোচনা করতে গিয়ে ক্যানভার অনেক কিছু জিনিস আমাদের শেখা হয়ে যাবে। এটার মেজারমেন্ট আমি দিয়ে রাখছি 1080 বাই 1080 পিক্সেল। সাধারণত ফেসবুকের পোস্ট বা ইনস্টাগ্রামের পোস্ট গুলা 1080 বাই 1080 পিক্সেল হয়। তারপরে আমরা 2 নম্বর ডিজাইন শিখবো, একটা প্রোডাক্ট ডিজাইন। মানে একজন হয়তো একটা বার্গারের দোকান দিয়েছে, তার প্রোডাক্ট হচ্ছে বার্গার, সেই বার্গার একটা ডিজাইন আমরা পোস্টটা বানাবো, হ্যাঁ। তাই সেটা হলো আমাদের প্রোডাক্ট ডিজাইন, এটার মাপও সেম থাকে, 1080 বাই 1080 থাকে।
আর একটা আমরা জিনিস ডিজাইন শিখবো, একটা ব্যানার ডিজাইন বা কাভার ডিজাইন, ফেসবুক বা ব্যানার যাই বলি না কেন, এটার একটা মাপ থাকে 851 বাই 315। এইটাকে ব্যবহার করে এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ডিজাইনটা আমরা মোটামুটি কি কি ব্যবহার করে করা হয়েছে এই জিনিসগুলো আমরা জানবো। তা আমরা প্রথম এইটা দিয়ে একটু শুরু করি। আমরা জানি যে ক্যানভা দিয়ে দুই ধরনের ডিজাইন করা যায়। একটা হচ্ছে ক্যানভাতে রেডিমেড অলরেডি শত শত টেমপ্লেট আছে, ওইটাকে ব্যবহার করেও করা যায়, অথবা আমরা নিজেরা নিজেদের বুদ্ধি ব্যবহার করেও করতে পারি। এবং সেটা আমি সাধারণত ক্লাসে দেখায় দিচ্ছি যে আমরা একেবারে শুরু থেকে সাদা পেজ থেকে নিয়ে আমরা ডিজাইন একটা একটা করে তৈরি করব। আর যেগুলো রেডিমেড আছে সেগুলো শেখানোর কিছু নাই, আপনি শুধু নাম চেঞ্জ করবেন, ছবি চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, ওটা তো রেডিমেডই থাকে। ওটার জন্য আহামরি তেমন কোনো স্কিল লাগছে না। কিন্তু আমরা যে এই যে ডিজাইনটা দেখে দেখে যখন নিজেরা শুরু থেকে বানাবো একেবারে জিরো থেকে, এটা যদি শিখে নিতে পারেন তাহলে ক্যানভা দিয়ে যে কোনো ধরনের কাজ করতে আপনার জন্য সহজ হবে। চলেন আমরা এইটা দেখে দেখে আমরা এটার মতো মতো কাছাকাছি একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করি, এবং এটা কি কি জিনিস ব্যবহার করছে সেটা আগে আমাদের জানা দরকার। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এই মাপটা নিয়ে একটা পেজ নিব, 1080 1080। আমরা canva.com-এ যাচ্ছি। আজকে আমি একটু ল্যাপটপ ডেস্কটপ যারা আছে তাদের এই রেটটা দিয়ে দেখাচ্ছি। আসলে ল্যাপটপ ডেস্কটপ আর মোবাইল দিয়ে কোনো ইস্যু না, আমরা জানি ইতোমধ্যে সব একই অপশন, একটা বামে আর উপরে থাকে ল্যাপটপ মোবাইলে, আর নিচের দিকে থাকে মোবাইল। এবং মোবাইলের আরেকটা বিষয় হচ্ছে কোন কোন অপশন একটার মধ্যে আরেকটা ভিতরের দিকে লুকায়িত থাকে, ঢুকে থাকে। একটু একটার মধ্যে একটা স্ক্রল করে করে যদি আমরা দেখে নিতে পারি তাহলে একটা সময় জানা হয়ে যাবে। এই জন্য বারংবার বই প্র্যাকটিস করেন, ভিতরে দেখেন কোন ডিজাইনের মধ্যে কি আছে না আছে। তা আমরা একটু ল্যাপটপ দিয়ে ডিজাইনটা দেখি। আমরা তিনটা ডিজাইন, তো হয়তো একটা ডিজাইন ল্যাপটপ দিয়ে করবো, একটা হয়তো মোবাইল দিয়ে করবো, এভাবে আমরা শেষ করবো ক্লাসটা। তা আমরা প্রথমে এই যে ক্রিয়েটেড ডিজাইন থেকে কাস্টম সাইজে যাচ্ছি। এখানে আমরা 1080 বাই 1080 আমি একটা পেজ নিয়ে নিলাম। 1080 বাই 1000 পেজ আমি এখান থেকে নিচ্ছি, 1080, এই 1080, ঠিক আছে। এটা নিয়ে আমি ক্রিয়েটেড নিউ ডিজাইন দিচ্ছি, এটা আমাদের সাদা একটা পেজ আসলো। এইটার উপরে আমরা এই ডিজাইনটা করব, এই ডিজাইনটা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত করব। এই ডিজাইনের মধ্যে কি আছে না আছে একটু প্রথমে চিন্তা করবেন। কোন একটা ডিজাইন যদি আপনি কপি করতে চান, নিজে ওই রকম হুবহু তৈরি করতে চান, তাহলে প্রথমে জিনিস দেখবেন যে কি কি জিনিস আমাকে জানতে হবে। প্রথমে দেখেন এই ছবিটা যদি আমি একটু বড় করে দেখাই, সাদা একটা বড় একটা অংশ আছে, তার মানে এটা একটা স্পেস বা জায়গা, এখানে পুরো সাদাই থাকবে। তারপরে এই পাশে একটা খয়েরি কালারের ছবি আছে, এখানে আবার একটু কালচে রঙের কালো রঙের একটা শেড আছে। তারপর মাঝে একটা ছবি দেওয়া আছে, একটু চতুর্ভুজ না, দুই পাশে একটু কেমন যেন। তারপরে ভিজিট নাও একটা শেপ আছে, একটা লোগো আছে, আর একটা ডট ডট একটা সাইন আছে। মোটামুটি এটা একটা ডিজাইনের ভালো একটা অল্প সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন দেখা যাচ্ছে। তা আমরা এইটি যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের কি কি জিনিস লাগবে। সাদা জিনিসটাকে আমরা যদি মনে করি এটা আমাদের একটা শেপ, যদি আমরা নিয়ে নেই তাহলে তো ভেজালটা কমে যায়। তাই আমরা প্রথমে একটা শেপ নিব, তাই না? তাই আমরা প্রথমে একটা শেপ নেই। আমরা প্রথমে একটা শেপ নিচ্ছি। ধরেন শেপটা কোথায় পাবে, এলিমেন্টস এর মধ্যে আমরা শেপ পাবো। শেপটা আমরা একটা গোলাকার টাইপের শেপ নেই, ঠিক আছে। তাহলে আমরা গোলাকার, আমরা শেপটা লিখি, শেপ লিখি SHAP শেপ। অনেক রকম শেপ আছে, আমরা দেখি আমাদের মোটামুটি গোলাকার বা ডিম্বাকৃতি একটা শেপ হয়ে হবে। আমি ধরেন একটা নিচ্ছি এরকম, আচ্ছা বৃত্তটাই নিলাম কথার কথা। আমি নিয়ে ধরেন এরকম একটা কিছু করতে চাচ্ছি, আমি আপনাদেরকে দেখাই দিই জাস্ট। অনেকটা এরকম, তাই না? দেখেন এরকমই কাছাকাছি একটা হবে এরকম। আমি ধরেন এটা আর একটু বড় করে দিলাম। মোটামুটি এটা হতে পারে। ঠিক আছে, এটা হলো। এটা আমাদের সাদা রাখবো, অসুবিধা নেই। আমরা আগে সাদা যদি এখন এটাকে করে দিই, পিছনে সাদা আর শেপের সাদা দুইটা মিলে যাবে, বোঝা যাবে না। এখন যে ব্যাকগ্রাউন্ডে এখন সাদা যে অংশটা এখন বাকি আছে, এটাকে আমরা একটা কালার করে নিতে পারি। কি কালার আছে? এই যে দেখেন আমাদের এই যে খয়েরি কালার যে ব্যাপারটা আছে, এটা আমরা করবো। এটা এটা আসলে একটা এদিকে খয়েরি এদিকে কালো, এটাকে গ্রেডিয়েন্ট বলে, মানে দুইটা কালার কম্বিনেশন করে তৈরি করা। তার এই কাজটা যদি আমরা আগে করি তাহলে আমরা সাদা জায়গাতে ক্লিক করব, তারপর এই কালারের জায়গায় যাব, যাওয়ার পর এখানে আমরা প্লাস আইকনে যাচ্ছি, হ্যাঁ। এখান থেকে আমরা দেখেন গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট আমরা ক্লিক করব। গ্রেডিয়েন্ট ক্লিক করার পরে আমরা এখন কি করব, পুরোটা কিন্তু হয়ে গেছে না, পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা অ্যাশ কালার হয়েছে, এটাকে আমরা একটা খয়েরি দিব। ধরেন আমরা কালার পিকার এখানে যাচ্ছি, খয়েরি কালারটা দিচ্ছি। খয়েরি কালারটা আমরা ধরেন ডিজাইনে দেখছি প্রায় অনেকটা এরকম, তাই না? আমরা ধরেন এটা একটা কাছাকাছি আমরা একটা আইডিয়া নিচ্ছি, এটা এরকম। আর
আরেকটা ডিজাইন আমরা যেটা করব সেটাতে আমরা কালো রংটা দিব, কালো রংটা দিব। মোটামুটি অনেকখানি কালো রং আছে, তাই না? আমরা একটু দেখি এটাকে। আমরা যদি এটাতে আসি, আমরা দেখেন আমাদের নীল কালার হয়েছে, খয়েরি কালার হয়েছে, তাই না? এখন আমরা এটাকে ধরি, ধরার পরে আমরা এখানে যাই, আমরা এটাকে ক্লিক করি, যেখানে আমাদের দুইটা কালার হবে, এই নীল কালারকে আমরা কালো বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এবার গ্রেডিয়েন্টটার, ধরেন আমাদের এই যে এই একটা আছে, দেখেন গ্রেডিয়েন্টের একটা সলিড কাভার আছে, একটা একটা হচ্ছে পুরোটা কাভার যদি আমরা দিই, ধরেন খয়েরি হয়ে গেল। আমরা গ্রেডিয়েন্টটা একটু বাদ দিয়ে আসি, এখানে অনেকটা কনফিউজ হয়ে যাবে সবাই। ধরুন আমরা রেড কাভার দিচ্ছি, তাই না? এখানে কিন্তু দুই রকম শেড আছে না? গ্রেডিয়েন্টে যাওয়ার পর যে জিনিসটা হচ্ছে, এখন যখন যাচ্ছে অটোমেটিক্যালি দুইটা কালার অ্যাড হয়ে যায়। ধরুন আমি তারপর এখান থেকে খয়েরিটা প্রথমে দিচ্ছি, আমি খয়েরিটা যখন দিচ্ছি, একটা খয়েরি হয়ে যাচ্ছে, এটা খয়েরি, এটা খয়েরি। আর এই লালটাকে যদি আমি কালো করে দিই, তাহলে দেখেন মোটামুটি আমাদের এইটার কাছাকাছি একটা এদিক কালো, এদিকে খয়েরি। এইভাবে আমরা দুইটা কালার একটা ডিজাইনে করতে পারি, এটাকে গ্রেডিয়েন্ট বল, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এখন এই যে সাদা জায়গাটাকে অ্যাশ, যেটা আমরা অ্যাশ কালার আছে শেপ নিয়েছি, এটাকে আমরা সাদা কালার করে দিলাম। এখন দেখেন জিনিসটা কি হইলো, যে সাদাটা আমরা ঠিক করলাম এবং আমাদের একটা খয়েরি এবং কালো রঙের একটা শেড হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখি একটু সাদাকে আর একটু বড় করি, তাই দেখতে সুন্দর হবে। একটু একটু নিচে নামিয়ে দেই, মোটামুটি মনে হয় ঠিক আছে এখন, না? আর একটু মনে হয় এটা এরকম হবে, ওকে। এখন আমাদের কি দরকার, এই যে একটা ছবি আছে, মেয়েটা বসে আছে, এই ছবিটার জন্য একটা ফ্রেম দরকার। কি দরকার? ফ্রেম। ফ্রেমটা কেন লাগে, যে ফ্রেমের মধ্যে আমি যে টাইপের ফ্রেম নেব সেই অনুযায়ী আমাদের ছবি যদি বসিয়ে দিই, এরকম বসে যায়। ফ্রেম ছাড়া এখানে বসানো অন্য কিছু দিয়ে সম্ভব না। আমরা এলিমেন্টস একটা ফ্রেম নিচ্ছি, FRAME। আমরা ফ্রেম নিব, ফ্রেমটা দেখি ওই টাইপের ফ্রেম আমরা পাই কিনা, যেটা আমাদের এইখানে যে ছবির মতো আছে। আশা করি পাবো, কারণ এখানে অনেক ধরনের ফ্রেম আছে, আমরা একটু খুঁজলে পরেই পাবো। আমরা একটু নিচের দিকে যেতে থাকি, যেতে থাকি, আশা করি আমরা খুঁজতে খুঁজতে পেয়ে যাব। দেখি আমাদের আহ হয়তো নিচের দিকে অনেক সময় থাকতে পারে, আমরা একটু দেখি, শেষ পর্যন্ত দেখি। আমাদের একটু না চার কোণ আইছে না অন্য কিছু, আমরা সেই টাইপের একটা ফ্রেম দেখি পাই কিনা। ফ্রেম অনেক আছে তো, এখন এইটা একেবারে শেষ মাথার থেকে কোনো একটা ফ্রেম হয়তো হইতে পারে। আমরা একটু দেখি কাছাকাছি পাই কিনা। ফ্রেম, দেখ প্রচুর শেপ আছে, কত রকম যে শেপ বলতেছি, ফ্রেম আছে শত শত ফ্রেম আছে, যখন যেটা লাগে সেটাকে ব্যবহার করা যাবে। তার মানে আমরা এখানে যদি আমরা মোবাইলে একটু দেখতাম যে শেপগুলো কোথায় কোনটা আছে, তা আমরা দেখে কোনো কাছাকাছি একটা পাই কিনা। আমরা আরো শেপ আছে হয়তো নিচে আছে, আসলে শেপটা অনেক নিচের দিকে শেপটা আছে সাধারণত। আমি একটা দেখি, না হয় আমরা একটা স্কোয়ার নিব আর কি, যদি এটা সহজে পেয়ে যাই তাই পাবো, না হয় আমরা উম, দেখি আর একটু পাই কিনা। নেট যাদের ফাস্ট আছে তাদের এই ডিজাইনগুলো খুব সহজে আসবে। আমরা এখানে, আচ্ছা আমরা আর সময় নষ্ট না করে আমরা কাছাকাছি একটা হয়তো পাইলে ভালো হইতো। উম, দেখি আমরা একটা শেপ, আচ্ছা আমরা স্কোয়ারটা আপাতত একটা নিয়ে নিই। আপাতত দেখে ওইটা আছে, এটা অনেক তো শেপ, শেপের তো অভাব নেই। এটাকে আমরা যদি দেখি, এটাকে স্কোয়ার শেপ যদি আমরা দিই, দেখি স্কোয়ার শেপের মধ্যে আমরা, স্কোয়ার শেপটা আসলে ভাবে দিয়ে হবে না। এই যে ফ্রি শেপ, আমরা আবার একটু প্রথম দিকে দেখি। আমরা ধরেন, আচ্ছা এটা দিয়ে শুরু করি, এটা নিয়ে আসি। এটা আবার দুই মাথায় একটু ইয়ে ছিল তো ওই শেপটা, ওই শেপটাও আছে, ওটার আসলে এক্স্যাক্টলি নামটা কিভাবে আছে দেখেন, এই যে একটা কোনা ভাঙা একটা শেপ আছে, কথার কথা আমি যদি এটা নিতাম, এই যে কোনা ভাঙা একটা শেপ আছে। এরকম যদি আমরা একটা পুরো চার মাথায় আমরা এই শেপটা দেখতে পাচ্ছি, এখানে একটু বড় করে দেখি, এই দুইতে একটা রাউন্ড আছে, দুই পাশে রাউন্ড একটা শেপ আছে, এই শেপটাও আছে। এখন শেপটা আসলে এক্সাক্ট খুঁজতে গেলে আমাদের অনেক লম্বা সময় লাগবে, আপনারা ঠান্ডা মাথায় এটা খুঁজে একটা নিয়ে নিন। আমরা জাস্ট এটা একটা নিয়ে নিচ্ছি। আমরা ধরেন এটা নিয়ে শুরু করতে পারি, এটা ধরেন আমরা নিলাম, অসুবিধা নেই। এটা আমরা নিয়ে শুরু করি, আমরা ষড়ভুজেরটা নিলাম। জাস্ট এই ছবিটা কিভাবে আসে সেটা দেখানো হলো মূল উদ্দেশ্য। এখানে একটা ডিজাইনটা নিলাম, ওটা হয়তো ভিতরে খুঁজতে খুঁজতে পাওয়া যেতে পারে, আমাদের এখন খুঁজতে গিয়ে অনেক সময় লাগবে। এইটার মধ্যে এখন আমরা একটা ছবি বসাবো। ছবি কোথায় পাবো? এলিমেন্টস এর মধ্যে ফটো নামে একটা অপশন আছে। এলিমেন্টস এর মধ্যে কি আছে? ফটো।
দেখি পিএইচওটিও দেখি, ফটো যদি আমরা দেখি অনেকগুলো ফটো পাবো। অনেকগুলো ফটো এখানে যাচ্ছে, দেখি আমাদের যেখানে একটা ফটো, যে কোনো একটা ফটো নিচ্ছি। কম্পিউটারের ফটো, এই কম্পিউটার ফটোটা আমরা এখানে এসে বসিয়ে দিলাম। ওখানে একটা মেয়ের আছে, আমরা ফিমেলটা দিলাম না, আমরা অন্য একটা ফটো দিলাম। যে কোনো একটা ফটো আমাদের বসানোর উদ্দেশ্য সেটা দেওয়া। আমরা এখানে আরো ফটো আছে, আমরা এই সিনারিটা বসাইতে পারি, তাই না? আচ্ছা, তার মানে একটা ফটো যে এখানে ফ্রেমের মধ্যে বসিয়ে দিতে হবে। এরপর যেটা করতে হবে যে এই ফটোর চারপাশে একটা সাদা কি আছে, বাউন্ডারি আছে। এই সাদা বাউন্ডারিকে আমরা কিভাবে দেবো? আমরা যদি এখানে ক্লিক করে যদি আমরা এই যে এই পাশে যাই, দেখেন উপরে এটা বর্ডার, এই বর্ডারকে আমরা একটু দিব, কালো করে দিচ্ছি, এটাকে কালো রংটাকে আমরা একটা সাদা করে দিব। এখানে এসে আমরা সাদা করে দিব, দেখেন হয়ে গেল, তাই না? আমাদের একটা বর্ডার হয়ে গেছে, সাদা বর্ডার আমাদের এখানে সুন্দরভাবে হয়ে গেছে। এইটা আমরা এভাবে দিতে পারি। আর একটা আমরা করতে পারি, ষড়ভুজ আকার একটা শেপ যদি আমরা নেই, সেই শেপটা পিছনে বসিয়ে দিতে পারি। দুই ভাবে করা যায়। আমরা প্রথমে একটা বর্ডার নিলাম, শেপটা নিয়ে বর্ডার নিয়ে সাদা করে দিয়েছি, তাই না? আমরা দেখেন বর্ডারটা আমরা উঠিয়ে দিচ্ছি, বর্ডার নাই, তাহলে একটা শেপ নিব। SHAP, এটা HHAP শেপ, এই শেপ ষড়ভুজ আকৃতির শেপ আছে। আমরা ষড়ভুজ আকৃতির একটা শেপ আমরা যদি নিয়ে পিছনে বসিয়ে দিই, ধরেন তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এটা হয়ে এরকম শেপটা আবার আমাদের, এই ধরনের একটা শেপ নিয়ম এটা, এটাকে একটু ঘুরিয়ে দেই, তাহলে আশা করি এটা হবে। ওকে, এই শেপটাকে যদি আমরা পিছনে বসিয়ে দেই, এটাকে আমরা সাদা কালার করে দিচ্ছি। এবং এটাকে আমরা পজিশনে গিয়ে আমরা কি করব, ব্যাক, ব্যাক মানে পিছনে পাঠিয়ে দিলাম, তাই না? দেখেন এই শেপটাকে আমরা যদি ছোট করে দিই, ছবির সাথে মিলিয়ে দিই, এই শেপটা নিয়ে ওই পিছনে সাদা করা যায়। আর এই শেপের সাথে এই শেপ মিলছে না, কারণ দুইটা একই আকৃতির হয়নি, যার কারণে মিলতেছে না। সেম আকৃতির হলে আমরা এভাবে, ষড়ভুজ আকৃতির যদি ফ্রেম হইতো, ষড়ভুজ আকৃতির যদি শেপ হইতো, তাহলে দুইটা মিলে যেত। ঠিক আছে, আমরা এভাবে দিয়েও পিছনে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। তাহলে আমরা এখান থেকে খুঁজবে ষড়ভুজ আকৃতি ওই টাইপের হয়তো পাওয়া যাবে। এগুলো সময় নিয়ে খুঁজে খুঁজে বের করার বিষয়। তাই কাছাকাছি হয়তো আমরা পেয়ে গেলে ওটার সাথে সুন্দর মিলে যেত। ধরেন আমরা দেখি এরকম আদৌ আছে কিনা, থাকতে পারে। আমি অনেক শেপেরও অনেক শত শত শেপ আছে, আমাদের ফ্রেমও শত শত আছে। আমরা চেষ্টা করব যদি না পাওয়া যায়, তাই আমরা এটাকে বর্ডার দিয়ে আমরা কাজটা চালিয়ে দেবো। যেটা আমাদের জাস্ট আইডিয়া থাকা দরকার কোথায় কি আছে, এটা জানলে আমরা এই সাদাটা আমাদের দিয়ে দিলাম। এখন বাকি আমাদের কোনো কিছুই নাই, বাকি আছে কয়েকটা যে সার্কেল আছে। এই সার্কেল গুলো আমরা এই এলিমেন্টস এর মধ্যে খুঁজবো। আমরা দেবো সার্কেল, ব্লাঙ্ক সার্কেল। দেখি ব্লাঙ্ক সার্কেল নামে কিছু পাই কিনা, এই যে এরকম গোল গোল আছে। আমরা এখান থেকে ছোট ছোট দুই তিনটা নিয়ে যাব। ওখানে কয়টা দেওয়া আছে? এক, দুই, তিন, চারটা, চারটা এরকম গোল বৃত্ত দেওয়া আছে। এরকম সার্কেল আছে। এখানে এরকম সেম টাইপের বৃত্ত পাওয়া যাবে। আমি এখান থেকে একটা ফ্রি দেখি। এখানে এই যে দেখেন, প্রো যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। প্রোগুলো লেখা আপনারা যেটা যেটা দেখবেন সেটা নিতে পারবেন না, কারণ এটা হলো আমাদের পেইড ক্যানভার জন্য, আমাদের দরকার নাই। আমরা ফ্রিতে যতটুকু পাবো ইনশাল্লাহ ওইটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। এই একটা বৃত্ত পেলাম, এরকম বৃত্ত হবে চারটা। তাই আমি একটাকে নিয়ে আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি, এই যে ডুপ্লিকেট, এখানে দিলাম, আবার ডুপ্লিকেট, এখানে দিলাম, আবার ডুপ্লিকেট, এখানে দিলাম, চারটা হয়ে গেল। ওই চারটাকে যদি আমরা একসাথে অ্যালাইন করতে চাই, আমরা সুন্দর করে সিলেক্ট করবো আগে একটা একটা করে, দেন আমরা পজিশনে গিয়ে আমরা দেখেন কি দিব। আমরা যদি সুন্দর করে সাজিয়ে দিয়ে অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে অ্যালাইন, দেখেন এই অ্যালাইন অপশন আছে। অ্যালাইন অলরেডি আছেই, আঁকা বাঁকা নাই দেখে অ্যালাইন করার প্রয়োজন নাই। যদি আঁকা বাঁকা থাকতো অ্যালাইন, এটা পুরো এক সিরিয়ালে দেয়া আছে। আচ্ছা, তাহলে অ্যালাইন করার প্রয়োজন নাই। যদি এমন হয়তো এটা একটু ডানে গেছে, একটু একটু বামে আছে, একটু একটু ডান করে, এরকম হয় না? তখন আমরা সবগুলো সিলেক্ট করে আমরা কি করব, পজিশনে আসবো। পজিশন থেকে অ্যালাইনমেন্ট করব, দেখেন এই যে পজিশন থেকে অ্যালাইন করব। অ্যালাইনমেন্ট আমরা কি দেব, মিডিল করব। দেখেন এটা একসাথে লেগে যায়। আবার যদি আমি যে কোনো একটা বাম পাশে আনি, দেখেন রাইট সাইডে যদি করি মিলে গেছে, তাই না? ওই পুরোটা এক সিরিয়াল হয়ে গেছে। এটাকে আমরা একটু ছোট করে দিয়ে একটা খয়েরি কালার করে দিই, জাস্ট কালারকে বোঝানোর জন্য। আমরা কালার করে দিই, কালার আমরা এখানে যাই, একটা একটা করে কালার করতে হবে, এখানে খয়েরি হবে, তাই না? আমরা একটু এই কালারটা করি যাতে বোঝা যায়। এই কালারটা একটু হবে না, এইটা হবে মেবি, তাই না? এইটা হবে। আচ্ছা, ওকে, এটা করে আমরা হবে। আর যদি মোটা করতে চান সেটাও হবে, তা আমরা এটা দিচ্ছি। এবার এটাকে ডুপ্লিকেট করি, বারবার কাভার না করে এটাকে আমরা যদি ডুপ্লিকেট করি, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে এই সিরিয়ালে থাকলো, এরপর আমরা এটাকে ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট, ঠিক আছে, চারটা হয়ে গেল। এটা ডুপ্লিকেট, এটা আমরা এখানে নিয়ে দিচ্ছি। বাস, তারপরে আমরা চারটা সিলেক্ট করে আমরা পজিশন থেকে সুন্দর করে আমরা দেখি, সুন্দর করে অ্যালাইন করাই আছে, ওকে।
এই চারটা হয়ে গেল ডিজাইন, মানে জাস্ট এলিমেন্টস, এটা আর কিছু না। এই ডিজাইনটা একটু বড় হবে, এটা ছোট করে দিই, এটা ছোট করে দিই, হ্যাঁ ওকে। এটা এখানে হবে, আর এটা এখানে বসিয়ে দিলাম। আর আমাদের আর কিছু আছে, একটা লোগো বা ইয়ে লোগো, মানে একটা লোগো, কিছুই না, একটা সার্কেলের মধ্যে একটা এল রেখেছে, এই একটা সার্কেল নিচ্ছি, এটার মধ্যে একটা এল রেখেছে, আর কিছু না, টেক্সটে গিয়ে আমি একটা এল অক্ষরটা রেখে দিচ্ছি, এল, এটা আমরা বসিয়ে দিলাম, তা আমারই কিছু না, এল, ঠিক আছে। তারপরে কি আছে, ইও লোগো রেখেছে, তার মানে আসলে আসলে এখানে লোগো বসাইতে বলছে, আমরা আসলে নিজেদের যদি কোনো কোম্পানির লোগো থাকে সেটা বসাবে, তা আমরা রেখে দিচ্ছি ইওর এল লোগো, জাস্ট এটা আমরা এখান থেকে ছোট আকার এটা হবে, তাই না, এটা ছোট হবে, ইওর লোগোটা এখানে বসবে। এটা যেহেতু ডেমো আমরা, এই জন্য লোগো আমাদের নাই, এই জন্য লোগোটা দেখাই দিচ্ছি। লোগোর কালারটাও শেড করছে, তাই না। এখানে গিয়ে আমরা যদি এটাকে ডুপ্লিকেট করে গ্রেডিয়েন্ট দিতে পারি, তাহলে এখানে আমরা এখান থেকে দুইটা কালার ব্যবহার করতে পারবো। এটা আমাদের একটা কালার দিলাম, আর লোগোটা কি কালার দিছে, এটা আমরা কালোই আছে, কালো থাক। এরপর আমরা কি আছে, ক্রিয়েট বিজনেস এজেন্সি, এগুলো শুধু টেক্সটের ব্যবহার, আর কোনো কিছুই না, শুধু টেক্সটের ব্যবহার। এখান থেকে ক্রিয়েট ইউর বিজনেস এজেন্সি, তাই না। আমরা এখান থেকে যাচ্ছি, কি লিখছে, ক্রিয়েট, ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ, CREATIVPUSINEWS, বিজনেস এজেন্সি, এজিএমসি হয়। এখন এই লেখাকে আমরা কি করব, অ্যালাইন করব, এখানে যাব এবং এক বাম পাশে নিয়ে আসবো, তাই না। বাম পাশে নিয়ে আসার সময় বিজনেস আর এজেন্সিটা একটু মোটা এবং ক্রিয়েটিভটা একটু ছোট, তাহলে এই দুই রেখাকে আমরা একটু ইয়া করি, বড় করে দিচ্ছি, এবং এই দুই রেখাকে আমরা এখন কাভার করে দিচ্ছি, এক একটাকে আমরা এই খয়েরি কাভার করে দিচ্ছি আমাদের ডিজাইনের সাথে মিল রেখে। ধরেন একটা হচ্ছে আমাদের এই খয়েরি কাভার, খয়েরি কাভারটা একটু দেখি এখান থেকে হবে, এইটা হচ্ছে আমাদের খয়েরি কাভার সম্ভবত, সরি। পুরোটা যদি হয়ে যায়, আপনারা চিন্তা করবেন যে এই রেখাটাকে আলাদা লিখতে হবে, না হলে হবে না। ক্রিয়েটিভ একটা আলাদা লিখবেন, এটাকে ডুপ্লিকেট করেন, এবার এটাকে বিজনেস রেখে দেন, BUSINEWS, এবার এই রেখাটাকে কালো করে দেন, কেটে কেটে ছোট করে দেন। অনেক সময় একই রেখাকে কাভার করতে গেলে তিনোটা একসাথে হবে না, আপনি ভেঙে ভেঙে আপনাকে আলাদা আলাদা লিখতে, ক্রিয়েটিভ বিজনেস, এই বিজনেসকে আবার ডুপ্লিকেট করে দেন, তাহলে আপনি এটাকে এজেন্সি হয়ে যাবে, ডুপ্লিকেট, এটা নিয়ে এসে দেন, এখানে কি হবে, এজেন্সি, AGENCY। এটাকে কি করতে হবে, এজেন্সিকে কালো করতে হবে, তাই না। এই কালো করলাম বা একটু মোটা বড় করে দিলাম, বাস এটা আলাদা আলাদা করলাম, তিনটা রেখাকে আলাদা করেছি, ক্রিয়েটিভ বিজনেস এজেন্সি, ওকে। আমরা এটাকে একটু ছোট করে দিই, তাই বুঝতে সুবিধা হবে। এরপরে আরো হাবি জাবি কিছু ছোট লেখা লিখেছি আমরা, এটাতে আমরা অনেক কিছু লিখতে পারি এখানে, ছোট ছোট করে কিছু লেখা জাস্ট আমরা লিখতে পারি, দিস ইজ দিস পারপাস, DSIGN, এই কথাটা আমরা বারবার কপি করি, আর একটা লাইন রেখি, এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। অ্যালাইনমেন্ট আমরা সুন্দর করে করতে পারি, অ্যালাইনমেন্ট দেখেন, অ্যালাইনমেন্ট এখানে গিয়ে আমরা কি করব, হ্যাঁ এই অ্যালাইনটা করে দিই, ওকে। আমরা এখানে সুন্দর করে ছোট করে দিই, জাস্ট হয়ে যাবে এখানে। উম, এই এই এখন আমরা এইভাবে রেখে দিতে পারি, ঠিক আছে। এটা এখানে হবে, এটা কি হবে, নর্মাল একটা ফন্ট হবে, বোল্ড হবে না, সিম্পল, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল, এই লেখার মধ্যে একটু স্পেস বেশি হচ্ছে না, আমরা স্পেস এখান থেকে একটু কমিয়ে দেবো, বাস কাছাকাছি করে দিলাম। যে আমি যে প্রত্যেকটা জিনিস ব্যবহার করতেছি, কোথায় কোনটা করতেছি, এটা লেখাটা ঘনত্ব বাড়ানোর জন্য আমি কি করতেছি, কোন স্পেস, এইগুলোই শেখার বিষয়, যে এখানে কি কি লাগবে আমাকে ডিজাইন করতে। ভিজিট নাও, এখন এটা কি করবেন, শেপ লাগবে একটা, SHAP, এই জিনিসগুলো শুধু একটু বোঝা যায় আমার শেপের মধ্যে কি আছে না আছে, এইরকম একটা শেপ আমার এখন লাগবে, SHAP। এই শেপটা ধরেন আমরা, শেপ তো অনেক আছে, আমরা এখানে ওই টাইপের একটা শেপ খুঁজে পাই, শেপের মধ্যে আসি, এই শেপটা, তাই না। আমরা এই শেপটাকে যদি নেই, এই যে শেপটা আসো, এখানে আমরা কি করব, জয়েন নাও দিয়ে দেবো, ঠিক আছে, ভিজিট নাও দিয়ে দেবো, এখানে দিয়ে দিলাম, ব্যাস। ওইটা যদি পছন্দ না, আরো এখানে অনেক রকম আছে, যেটা কাছাকাছি মনে হয়, এটা মনে হয় আমার ডিম্ব আকৃতি হয়ে গেছে, আমরা এইটাকে নিয়ে, এটাকে নিয়ে মানে বেটার হবে, ওকে। আচ্ছা এটাকে আমরা নিতে পারি, এটা আমরা এইভাবে দিয়ে দিই, এটা দিয়ে আমরা ভিজিট নাও দিয়ে দিচ্ছি, ভিজিট নাও, VISITNO নাও। এটাকে ব্যাখ্যাটা আমরা একটু ছোট করে দিই, এটা কত বড়, মোটামুটি বেশ বড় সড়ো ডিজাইনটা আমরা একটু বড় করে দিচ্ছি। ভিজিট নাওকে আমরা মিডিলে বসিয়ে দিচ্ছি, ভিজিট নাও কোন কালার, খয়েরির মধ্যে কালো কালার, আমরা খয়েরি কালার করে দিচ্ছি, ডিজাইনের সাথে মিল রেখে, ধরেন এটা হলো খয়েরি, এটা হলো খয়েরি, এবং এটা হলো কালো কালার, ঠিক আছে। ওকে, ভিজিট নাওটা আমরা একটু ছোট করে দিচ্ছি, তাই হয়ে যাবে।
এবং এই দুইটা রেখা আমরা দুইটা সিলেক্ট করে আমরা পজিশনে গিয়ে মিডিল করে সেন্টার করে দিচ্ছি যাতে সুন্দর হয়। এই হলো মোটামুটি একটা ডিজাইনের দামি একটা ডিজাইন। আমরা মোটামুটি একটা চেষ্টা করলাম যে এরকম একটা ডিজাইন আমরা নিজেরাও কিভাবে, এখানে আরেকটা জিনিস আছে যে ফোটা ফোটা, তাই না? এই জিনিসটাও এলিমেন্টস এর মধ্যেই পাবেন। এখন এটার নাম ডট নামে কিছু আছে কিনা দেখি, ডট ডিজাইনে যেগুলো আছে দেখেন অনেক আছে, হ্যাঁ? একটু খুঁজলে পরেই পাওয়া যায়, আহামরি কিছু না। এই যে ডট ডিজাইন আমরা যদি এটা দেখি, অনেকগুলো প্রো আছে, প্রো গুলো তো আসলে এই যে এটা আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো না। ডিজাইন আমরা যদি ডাউনলোড করতে যাই তখন সে টাকা চাবে, তাই না? এরকম ধরনের একটা ডিজাইন দিয়ে দিলেন। বা আরো কিছু এখানে খুঁজলে আপনারা পাবেন। আপনি যদি দেখা যাইতেছে যে সার্কেল দেখি আমরা, শুধু ডট দেখি তো, ডট রেখে পর আরো কত কিছু থাকতে পারে, অনেক আছে এখানে। এখান থেকে আমরা ওইটা কাছাকাছি হয়তো খুঁজে পাবো, যেটা আমরা হয়তো ফ্রিতেই পেয়ে যাব, তাই না? তো এরকম আমরা এখানে দিয়ে আমরা মোটামুটি ডিজাইনটা কমপ্লিট করলাম, আহামরি কিছু না। এখন আমি এই ডিজাইনটা যদি একটু রিভিশন দেই, কি কি লাগছে আর কি কি আপনাদের জানা দরকার ছিল সেইটা যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে আশা করি ডিজাইনটা খুব সুন্দরভাবে করতে পারবেন। প্রথম নাম্বার, আমরা প্রথমে একটাকে শেপ নিয়েছি, সাদা অংশটার নাম কি, একটা শেপ। দ্বিতীয় অংশটা কি, ফাঁকা জায়গা, ওটা পুরোটা এমনি ফাঁকা ছিল ব্যাকগ্রাউন্ডে। এটাতে আমরা দুইটা কালার করেছি, যেটাকে গ্রেডিয়েন্ট বলে, দুইটা কালার ব্যবহার করা যায়, ঠিক আছে? তারপরে আমরা কি করছি, একটা ফ্রেম নিয়েছি, এই ফ্রেমের মধ্যে আমরা একটা ছবি বসিয়ে দিয়েছি। তারপরে ফ্রেমকে আমরা একটা বর্ডার দিয়েছি, সাদা রঙের বর্ডার দিয়েছি, তাই না? এরপর আমরা টেক্সট আকারে কিছু লেখা লিখেছি টেক্সটের মধ্যে গিয়ে, এবং আমরা আরেকটা শেপের মধ্যে ভিজিট নাওটা দিয়েছি। এটা একটা এলিমেন্টস আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এই যে ডিজাইনটা আমরা নিজেরাই তৈরি করলাম একটা জিনিসকে দেখে দেখে, এই যে আমরা প্রত্যেকটা একেবারে শুরু থেকে করলাম, এটা থেকে একটা আইডিয়া হয়েছে যে আমরা কোন কোন জিনিস বা কোন কোন মেনুর ভিতরে গিয়ে কোন কোন অপশন ব্যবহার করলাম। এটা যে যত ভালো বুঝবেন সে তত সুন্দর ডিজাইন, চমৎকার ডিজাইন করতে পারবেন। আশা করা যায় যে এই একটা যদি ডিজাইনটা মনোযোগ দিয়ে বুঝতে পারেন, তাহলে এবার আপনি 2 নম্বর ডিজাইন করেন, 3 নম্বর ডিজাইন করেন, আপনার কখনো কষ্ট হবে না, কারণ আপনি নিজে নিজে সবকিছু করতে পারবেন। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এই ডিজাইনটা এখন ডাউনলোড করবো, তাই না? এই যে শেয়ার বাটনে গিয়ে আমি শেয়ার অপশনে যাচ্ছি, দেন ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোড দেওয়ার পর পিএনজি এর জায়গায় আমি জেপিজি দিচ্ছি, দেন ডাউনলোড করব। ডাউনলোড করার পর অনেক সময় ক্যানভার যদি কোনো পেইড কোনো কিছু থাকে আপনাকে বলবে ট্রাই ক্যানভা প্রো ফ্রি, এরকম একটা অপশন দিবে। আপনি 3 ডটে যাবেন, যার পরে ডাউনলোড এ ফ্রি ওয়াটারমার্ক এটাতে দিবেন, তাহলে ওইটাও ডাউনলোড করতে পারবেন। দেখেন এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পর আমাদের একটা সুন্দর ফেসবুক পোস্ট, একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। আমরা একটু একটু ভিউ করে দেখি কেমন হইব ডিজাইনটা। ফাইনাল যদি আমরা ভিউ দেই, কাস্টমার যদি আমাদের এই ডিজাইনটা দেখতে চান তাহলে সে কেমন দেখবে। দেখেন আমরা সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি, যেটা আমরা ক্লাসের মধ্যে টেস্ট পারপাস শেখার জন্য এটা আমরা তৈরি করেছি নিজেরা সম্পূর্ণ। ক্যানভার কোনো রেডিমেড আমরা ব্যবহার করিনি, যেটা আমরা নিজেরাই তৈরি করেছি, ঠিক আছে? এই একটা ডিজাইন যদি সুন্দর একটা ডিজাইন আপনারা বোঝেন, তাহলে আপনারা বাকি ডিজাইনগুলো করতে পারবেন। এখন দেখেন তো, এটাকে আমরা আর একটা পেজ নেই, এই পেজটাকে আমরা সাদা করে দেই। কারণ কি, 2 নম্বর যে ডিজাইনটা আছে এটা কিন্তু আমাদের সেম মাপে 1080 বাই 1080, এটা একটা প্রোডাক্ট। এখানে আমরা ডিজাইন বোঝার জন্য আমরা কি কি জিনিস দেখতে পাবো দেখেন। এখানে টেক্সট আছে, তারপরে শেপ আছে গোল রঙের, সার্কেল আছে, এবং দেখেন বার্গারের একটা ছবি ফ্রেমের মধ্যে বসায় দিছে। বার্গারের পিছনে আর একটা সাদা বৃত্ত আছে, আর কিছু ডট আছে, এই তো। আহামরি কি কিছু আছে? এটা আপনারা সবাই তৈরি করতে পারবেন না? একটু কমেন্টসে দেখেন তো, এটা কি আপনারা তৈরি করতে পারবেন নাকি এটাকে আবার দেখিয়ে দিতে হবে? একটু কমেন্টসে রাখেন, ফেসবুকে যারা লাইভে আছেন, যারা জুমে আছেন, যে স্যার এটাকে আমার করে দেওয়া লাগবে, না এটা আপনারা নিজেরা তৈরি করতে পারবেন প্রথমটা দেখে দেখে, বা প্রথমটা যেভাবে আমি তৈরি করছি ওইভাবেই ওই জিনিসগুলো ব্যবহার করে এটা করতে হবে। এই ডিজাইনের মধ্যে কি আছে, কিছু এলিমেন্টস আছে, যে সাদা কালারের কিছু টান টুন দেখতে পাচ্ছি, কালো রঙের সার্কেল দেখতে পাচ্ছি, কিছু শেপের কিছু অংশ দেখতে পাচ্ছি, বার্গারের ছবিতে স্পষ্টই বোঝা যাচ্ছে, কিছু ডটের ছবি দেখতে পাচ্ছি, ডলার লিখছে। যাক মোটামুটি এটাকে আমরা তৈরি করতে পারবো না, এটা আমি একটু দেখিয়ে দেবো। আপনি একটু কমেন্টসে লেখেন তো দেখি, কমেন্টস যেটা লিখবেন সেটার উপর আমি করবো। জি ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো স্যার, পারবো স্যার, পারবো স্যার, পারবো। তাহলে আলহামদুলিল্লাহ আমার কাজটা সহজ হয়ে গেল। তাহলে আমাকে আর এটা দেখিয়ে দেওয়ার দরকার হবে না, মোবাইল দিয়ে দেখিয়ে দিন। আচ্ছা, মোবাইল দিয়ে দেখিয়ে দিন। আচ্ছা, পারবে ইনশাল্লাহ, পারবে ইনশাল্লাহ, পারবে ইনশাল্লাহ। সবাই কিন্তু বেশিরভাগ স্যার প্লিজ শর্ট টু ডিসক্রাইব। আচ্ছা, পারবে ইনশাল্লাহ, তবে একটু ছোট্ট করে বলে দিলে ভালো হয়, মোবাইল দিয়ে একটু দেখিয়ে দিলে ভালো হয়। স্যার টেক্সটের উপরে এলিমেন্টের নাম কি? আসলে এই নামগুলো আসলে আমারও নিজের অনেক কিছু জানা নাই, খুঁজে খুঁজে বের করা, মোটামুটি আস্তে আস্তে কাজ করতে করতে মোটামুটি দেখবেন যে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, মোবাইল দিয়ে বর্ডার কিভাবে নিব?
আচ্ছা, অনেক কিছু আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ফ্লায়ার ডিজাইন হয়তো কালকে দেখবো, আজকে আমরা একটু এগুলো নিয়ে কাজ করি, আগামীকাল ফ্লায়ার আমরা হয়তো দেখাবো, অসুবিধা হবে না। আমরা তাহলে একটা কাজ করি, তাহলে আমরা এইটা একটু মোবাইল দিয়ে শর্টওয়্যার স্ক্রাইব করি, তাহলে অনেকের দেখা হবে। আমরা মোবাইল ভার্সনে চলে যাই, ঠিক আছে? আমরা ক্যানভাকে এখন একটা মোবাইল ভার্সন করে ফেলি। দেখেন এখন মোবাইল ভার্সন অলরেডি আছে। এটা আমাদের প্রথম ডিজাইন, এটা আমরা একটু দ্বিতীয় পেজে যাচ্ছি, এটা দ্বিতীয় সাদা অংশটা। এখন আমরা মোবাইল দিয়ে কিন্তু জাস্ট শর্টকাট, তাড়াহুড়া, ঠিক আছে? কারণ সবাই বোঝেন, প্রথমে একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড রাখবে, এটার কোনো ভুল হবে না। পুরোটা আমরা একটা হলুদ রঙের একটা ব্যাকগ্রাউন্ড করে ফেলি। মোবাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কোথায় কালার করব? আমরা যদি সাদা জায়গায় ক্লিক করি, দেন দেখেন কালার অপশনে গিয়ে আমরা প্রথমে একটা ইয়েলো কালার করে দিচ্ছি, জাস্ট আপনি বোঝানোর জন্য। আমরা এটা সময় নেব না বেশি, এটা একটু হয়ে গেছে হলুদ কালার, তাই না? এরপরে কি হচ্ছে, এই তারপরে আমাদের একটা বার্গারের ছবি আনতে হবে। তো ছবি আনবো কিভাবে? একটা বৃত্তকার ফ্রেম নেব, গোলাকার একটা বার্গারের ছবি খুঁজে বের করব, পিছনে একটা সাদা বৃত্তকার শেপ দিব। এই কাজটা আমরা যদি ঝটফট করি, তাহলে আমরা মোবাইল দিয়ে প্রথমে কি করব, একটা শেপ নিব সাদা। শেপটা কোথায় পাবো? এই হলুদের দুই পাশের সাদা জায়গা আমাকে ক্লিক করতে হবে, হলুদের বাইরে ক্লিক করতে হবে। তারপরে আমরা, আজকে কিন্তু একটা প্রশ্ন ছিল যে আমরা মেন মেনু কোথায় পাবো, সাদা অংশের বাইরে ক্লিক করলে এই অ্যান্সারটা সঠিক হবে। তা আমরা এখন তো হলুদ রঙের করছি, ব্যাকগ্রাউন্ডটা কালার করছি, কিন্তু নর্মালি ওটা সাদা থাকে, এরকম সাদা থাকে। আমরা উত্তর দেবো সাদার বাইরে ক্লিক করলে। তা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ইয়েলো করি, ইয়েলো করার পরে আমরা এখন ডিজাইনটা কমপ্লিট করি হালকা তাড়াতাড়ি করে। এই আমাদের ইয়েলোটা হয়ে গেছে। এখন আমাদের কি দরকার? একটা শেপ দরকার, বৃত্তকার শেপ। আমরা এখানে শেপ লিখবো, SHAP। আমি কিন্তু মোবাইলতে করছি এখন, হ্যাঁ। শেপটা আমাদের এরকম মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু আসবে, তখন আপনার ঘাবড়ায়েন না একটু। এই যে অল আছে এরকম, যা ক্লিক করবেন দেখেন পেয়ে যাবেন, এই যে আমরা বৃত্তাকার একটা শেপ নিয়ে নিয়েছি, তাই না? আমরা তাই বৃত্তাকার শেপের মধ্যে আমি এটা শেপটা নিলাম, এই শেপটা একটু বড় করেই হবে। সাদা শেপ হবে, কেন সাদা শেপ হবে? কারণ হচ্ছে এটা আমাদের ওই ছবির বার্গারের পিছনে থাকবে, দেখেন এই যে বার্গারের পিছনে থাকবে। এবার একটা ফ্রেম লাগবে, ফ্রেমটা কোথায় পাবো? আবার আমরা ফ্রেমটা এলিমেন্টস এর মধ্যে যাব, দেন আমরা শেপটা কেটে দিয়ে আমরা ফ্রেম লিখবো, FRAME, ফ্রেম লিখবো, ঠিক আছে? ফ্রেমটা বানানো হয়নি যার কারণে আসেনি, FRAME, ফ্রেম লিখবো। একটা বৃত্তাকার ফ্রেম নিব, এই ফ্রেমটা আমরা এই সাদার অংশে বসিয়ে দেবো, ঠিক আছে? এই এই অংশটা এভাবে অলরেডি আছে, তাই না? এভাবে আছে সম্ভবত, যে সাদা কিছু অংশ দেখা যাচ্ছে। আমরা একটু ছোট করি আর একটু সুন্দর বোঝা যাবে, এটা মনে হয় একটু এভাবে হবে, ঠিক আছে? এইটা ওকে। এখন একটা বার্গার ছবি কোথায় পাবো? আমরা এলিমেন্টস এর মধ্যে একটা বার্গার ফটোতে যাব। এবার আমরা লিখে দেবো বার্গার, BUR GR, বার্গার। বার্গার ছবি অনেকগুলো পাবো, আমরা এখান থেকে ফ্রি যেটা আছে এই বার্গারটাকে আমরা নিব, বার্গারটা নিয়ে আমরা ফ্রেমের মধ্যে বসিয়ে দেবো, দেখেন বসে গেছে, বার্গার হয়ে গেছে, তাই না? এরপরে আমরা কি করব? তারপরে বার্গার ছবি বসানোর পর এখন টেক্সট লিখে দিব, যে বিভিন্ন ধরনের যে ডেলিজিয়াস বার্গার, এটা আমরা টেক্সট লিখিত হয়ে যাচ্ছে, তাই না? একটা আমরা নর্মাল টেক্সট নিব, আমরা নর্মাল একটা টেক্সট নিই, দেখেন আমরা উম, দেখি, একেবারে নর্মাল টেক্সট আমরা এখান থেকে কেটে দিই, আমরা টেক্সটে আসি, এটা নিচ্ছি। আমরা এখানে কি লিখবো? ডেলিজিয়াস, ডি, সরি, ডি এল, DLICIOUS, ডেলিজিয়াস কি আছে? ডেলিসিয়াস বার্গার, BURGR, BURGR। তাই আমরা এই ব্যাখ্যাটা আমরা একটু এখান থেকে টেনে নেই, সরি, এটা আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। এই হলো ডেলিজিয়াস, ডেলিসিয়াস, এখানে রেখে দিই, ঠিক আছে? এখন এটা এসটা বাদ পড়ে গেছে, সরি। আচ্ছা, বার্গার, এখানে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট হবে। অ্যালাইনমেন্ট কোথায় পাবো? টেক্সটে ক্লিক করার পরে আমরা টেক্সটে যাব, টেক্সটের পর ফরম্যাটে আসবো, ফরম্যাট থেকে অ্যালাইন ঠিক করে দেবো, বুঝলে? এবার লেখার মধ্যে একটা স্পেসিং বেশি আছে, স্পেসিংটা কোথায় পাবো? এই স্পেসিংটা দেখেন, আমরা যদি আবারই ক্লিক করি, দেখেন স্পেসিং একটা শব্দ পাবো, এখানে আমরা কাছাকাছি করে দিব, ঠিক আছে? এবার আমরা এটাকে মোটা করবো কিভাবে, বোল্ড করবো কিভাবে? এই ফরম্যাটে এসে আমরা বোল্ড করে দেবো, বোল্ড অলরেডি আছি। আমরা ফন্টটাকে চেঞ্জ করতে পারি, তাই আমরা এই ফন্ট টেক্সট স্টাইল এসে দেখি আমরা কোনো মোটা টোটা ফন্ট পাই কিনা, একটু মোটা টোটা হয়ে পরে ভালো হইতো, তাই না? সুন্দর হইতো। আমরা একটু দেখেন, এর অনেক ফন্ট আছে এখানে, আমরা এর মধ্যে যে কোনো একটা মোটা ফন্ট নিতে পারি, আমরা দেখি। এখান থেকে আসি, এই ফন্ট, এই ফন্টের, আচ্ছা, ফন্ট তো আছেই, আমরা এই ফন্টে অসংখ্য ফন্ট পাবো, আমরা এখান থেকে মোটা টাইপের একটু যদি নেই, এটা একটু মোটা আছে, এটা চলবে, ঠিক আছে, ওকে। এটাকে যদি আমি একটু বড় করে দিই, তাহলে আর একটু বড় হয়ে যায়, ফন্ট সাইজটা একটু বড় করে দেখেন সুন্দর হয়ে গেছে, ডেলিশিয়াস বার্গার হয়ে গেছে। এরপরে আমাদের আর যে টুকি টাকি যে জিনিসগুলো আছে,
$15 লেখা, এটা তো একটা শেপের মধ্যে আমরা লিখছি, তাই না? এটা তো আহামরি তেমন কিছু নাই, একটা শেপ আমাদের গোলাকার একটা শেপ নিতে হবে। আমরা যদি এখানে শেপ লিখি SHAP, এই শেপটা দেখার পর আমাদের একটা গোলাকার এখানে অবে আসবো, অবে আসার পর একটা গোলাকার শেপ নিব। এই শেপটা আমরা এখান থেকে নিয়ে দেখি আমরা এখানে দিব $15 লিখে দিব বাস। হ্যাঁ, এই শেপ, সরি, এখানে আমরা বসিয়ে দেবো সাদা রঙের মধ্যে। কি আছে এটা? আমরা দেখি এখানে আছে $15 লিখতে হবে, আর কার কিছু না। এটা আমরা এখানে নিয়ে আসবো, সরি, সামহাও এটা ঝামেলা করতেছে, একটু এদিকে টেনে নিয়ে আসি, একটু বড় করে দিই, এখানে আমরা লিখে দেবো $15। এটা একটা টেক্সট লিখতে হবে, ছোট রঙের একটা টেক্সট আমরা দিব, অ্যাড টেক্সট, এখানে দিব আমরা $15। বাস, এটা হয়ে গেল। এটা আমরা ছোট করে দিই, ছোট করে দিই, এখানে আমরা বসিয়ে দিই। আমরা এখন এটাকে আমরা আজ কি করবো, সাদা করে দিব, বা শেপটাকে সাদা করে দিয়ে বোঝা যাবে জিনিস স্পষ্ট করে। হয়ে গেছে, $15 হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপরে আর কি আছে, ছোট ছোট আইটেম আছে, কি আছে আর? এরপর আইটেম আছে হচ্ছে আপনার এই যে এ, সাদা শেপ, একটা বড় শেপ নিয়ে আপনি বিভিন্ন খন্ডে খন্ডে ভাগ করে দেন, এই শেপটাকে আপনি ডুপ্লিকেট করেন, এটা অনেক বড় করে এটা এই এই একটু অংশ বের করে দেন। তারপরে কি আছে দেখেন, এবার ওই দুই মাথায় ডান পাশে এবং বাম পাশে আছে এই শেপটাকে এই শেপটাকে আবার ডুপ্লিকেট করেন, এখানে নিয়ে আসেন, এই মাথায় একটু বের করে দেন, এই শেপটাকে আবার ডুপ্লিকেট করেন, এই শেপটাকে এই মাথায় বসিয়ে দেন। এটা থাকলো, এবং এই মাথা আর নিয়ে আসেন, ডুপ্লিকেট করার পর এটা আমি নিয়ে আসি এখানে বসিয়ে দিচ্ছি, দেখেন আহামরি কিছুই না, জাস্ট এই শেপটা এখানে বসিয়ে দিলাম। দুই পাশে সাদা হয়ে গেল। এরপরে কি আছে, ওই যে একটা পেইন্টের মতো রঙের একটা অ্যাশ, এই যে এটা একটা পেইন্ট সম্ভবত, এলিমেন্টসে যাই একটু দেখি, ব্রাশ সম্ভবত, ব্রাশ, BRUSH, ব্রাশ। কারণ ব্রাশের সোপটাই সাধারণত এভাবে দেখা যায় যে এরকম ব্রাশের হয়তো কোনোটা আছে, আমরা দেখি ব্রাশ নিয়ে কোনো কিছু পাই কিনা, এরকম হয়তো একটা পেয়ে যেতে পারি, কাছাকাছি আছে এরকম, এই যে পাওয়া গেছে, একটা পাওয়া গেছে। 82 ঠিকই আছে, আইডিয়াটা ঠিক ছিল, এটা ব্রাশ হবে, তাই না? এই ব্রাশটা কালো রঙের আছে, এটাকে আমরা একটু সাদা কালার করে দেবো, তাই তো ঝামেলা শেষ হয়ে যায়, তাই না? এটা আমাদের কাছে ব্রাশ আছে, এটাকে আমরা সাদা কালার করে দিই, তাতে সুন্দর হয়ে যাবে। সাদা কালার করে দিলাম, ঠিক আছে, এই যে ব্রাশ হয়ে গেল। এরপরে আর কি আছে, ডট, ওই যে কালো রঙের ডট আছে, দুইটা ডট দুই পাশে বসবে। আর ছোট ছোট কিছু জিনিস আছে, এই ডট গুলো, সার্কেল গুলো আমরা জানি সার্কেল এখানে পাওয়া যায়, এভাবে করে কিন্তু ডিজাইনটা কমপ্লিট করা যায়। আমি জাস্ট এই ডটটা নিয়ে এসে বসাই দিয়ে মোটামুটি একটু সুন্দর হবে ডিজাইনটা। ডট, আমি পুরোটাই মোবাইল দিয়ে করলাম, অন্য কোনো ভার্সন আমি ইউজ করি নাই। এই যে একটা ডট পাওয়া গেছে, এটা আমরা যদি একটু বসিয়ে দিই, দেখেন এই যে আমরা ডিজাইন মধ্যে এটা বসিয়ে দিই, ঠিক আছে, এই একটা বসিয়ে দিচ্ছি এখানে, আর একটা বসিয়ে দেবো, আমরা এটাকে ডুপ্লিকেট করে এটা আমরা এটা নিচে বসিয়ে দিব, ঠিক আছে। দুইটা ডট আমাদের হয়ে গেল। এখন এই যে সার্কেল আছে, কয়েকটা সার্কেল আছে, এ- যেটা হবে ব্লাঙ্ক সার্কেল, তাই না? আমরা যদি এখানে ডটের জায়গায় সার্কেল রেখে দিই, তাহলে এরকম সার্কেল আপনারা পেয়ে যাবেন, CIRCLE সার্কেল। এই সার্কেলগুলো এখান থেকে ধরেন এই যে চিকনটা নিতে পারেন, মোটাটাও নিতে পারেন, যেটা যেটা লাগে। এখানে একটা কালো রঙের আমরা দেখলাম কোথায় যেন আছে, কালো রঙেরটা এইখানে একটা কালো রঙের সার্কেল আছে, তাই না? এটা একটু ছোট করে এটা আমরা যদি নিয়ে যাই, এটা আমরা এখানে বসিয়ে দিতে পারি, এটা কালো রঙের সার্কেল আছে, তাই না? একটা কালো রঙের সার্কেল, এটাকে যদি ডুপ্লিকেট করেন, তাই সাদা রঙের এখানে একটা বড় সার্কেল আছে, এখানে, সরি, এটাকে আমরা যদি নিয়ে যাই, এখানে একটা বড় সাদা রঙের সার্কেল আছে, দেখেন, এটা আমরা এখানে সাদা রঙের সার্কেলটা বড় করে দিতে পারি, এটা রংটা আমরা সাদা করে দিব। বাস, হয়ে গেল। এরকম করে আমরা মোটামুটি বাকি ডিজাইনটা কমপ্লিট করতে পারবো। এরপর ডিজাইন ধরুন যেটুকু কমপ্লিট হয়ে গেল, এখন আমরা এই যে তীর চিহ্ন উপরে আছে, উপর তীর চিহ্ন গিয়ে আমরা এখানে ক্লিক করব, তারপর নিচে আবার তীর চিহ্ন ডাউনওয়ার্ড আসবো, ডাউনলোড পর PNG কে চেঞ্জ করে আমরা কি করব, JPG করে দিব। JPG করার পরে আমরা এখানে দুইটা ফাইল যেহেতু আছে, একটা ফাইল নিয়ে আমরা দুই টিক উঠাই দিই, আমরা 2 নম্বরটা শুধুমাত্র ডাউনলোড করবো, কেন আমরা একটা প্রথমটা আমাদের করা দরকার নেই, এই যে 2 নম্বরটা ডাউনলোড টিক চিহ্ন দিচ্ছি, এটা ডান করে দিচ্ছি, ডাউনলোড করে দিচ্ছি। তাহলে কি হবে দেখেন, একটু পরে আমাদের এইটা মোবাইলের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আমি সেভ করি, সেভ করার পর এবার দেখি আমরা মোবাইল যে কাজটা করলাম কতটুকু হয়েছে, এটা বাইরকে যদি আমরা দেই, এটা আমরা একটু ভিউ করে দেখি, দেখেন আমরা মোবাইল দিয়ে সুন্দর করে কাজটা করলাম, দেখেন হয়ে গেছে মোটামুটি। একটা আমরা প্রোডাক্টে ডিজাইন করে ফেললাম খুব সহজেই মোবাইল ভার্সন দিয়া। এরকম একটা ডিজাইন করি কিন্তু 50টা টাকা, করতে কয় মিনিট লাগছে, 15-20 মিনিট লাগে, তাই না? আপনি করতে করতে যখন অভ্যাস হয়ে যাবে, আর এখন যখন বুঝবেন যে কোথায় কোন এলিমেন্টসটা পাওয়া যায়,
ফ্রেম কোথায় পাওয়া যায়, শেপ কোথায় পাওয়া যায়, ডট সাইন কোথায় পাওয়া যায়, এই যে ছোট ছোট ব্রাশ আমি নিলাম, এই এলিমেন্টস গুলো ব্যবহার করতে করতে আপনিও পাকাপোক্ত হয়ে যাবেন। এটা বারংবার করা, বড় করে আপনার গ্রুপে পোস্ট দেন হোমওয়ার্ক হিসাবে, তাই আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। আর যখন আইকুরিতে কাজ করতে যাবেন তখন রেগুলার আপনাকে প্রতিদিন করতেই হবে, তখন আরো প্র্যাকটিস হয়ে যাবে। তাই আমরা দেখেন 2 নম্বর ডিজাইনটা কিন্তু কমপ্লিট করছে। আর এটা কি? এটা তো কিছুই না, সিম্পল একটা জিনিস। খালি যদি একটা মাপ আমরা নেই, দেখেন একটা মাপ আছে 851 বাই 315, এই মাপটা নিয়ে লেখাই এখানে বেশি, শেপ আছে হলুদ কালারের, ডান পাশে একটা ছবি নিব, তার আগে আমরা দুটো শেপ নিব। এখানে মেজারমেন্টটা হলো মেইন, 851 315, তাই না? আমি এটা দেখেন এখন জাস্ট দেখে দিই, মোবাইলও যা ল্যাপটপও তাই, আসলে আলাদা কোনো কিছু না এটা। আমরা আরেকটা পেজ, এখানে নতুন একটা পেজ নিতে হবে কারণ এটা সম্পূর্ণ ভিন্ন একটা মাপের। আমি কাস্টম সাইজ নিচ্ছি 851 315, 315, এই মেজারমেন্টটা নিলে পরে ডিজাইন তো সব একই হয়ে গেছে না এটা। এখন আমাদের কি করতে হবে, ডিজাইনের মধ্যে আমাদের কি আছে, এখানে মাত্র শেপ আছে বড় বড় দুইটা। আমরা শেপ নিচ্ছি, দেখেন সুন্দর করে শেপ নেই, হ্যাঁ। আমরা সাদা শেপ নিচ্ছি একটা, দেখি আসুক এই শেপ, SHAP শেপ আসুক। সামহাউ নেটটা স্লো, যার কারণে আমাদের আসতে সময় লাগবে। তারপর আমি জাস্ট ওই শেপের আর ডিজাইনটা, এই গোল শেপটা যদি আমরা নিয়ে যাই, এটা বড় একটা শেপ তাই না, এরকম একটা শেপ বসিয়ে দিয়েছে তাই তো। এরকম একটা এই ইয়েলো কালার, এই শেপটার নাম কি, হলুদ কালার করে দিচ্ছি, হ্যাঁ সুন্দর করে আমরা ইয়েলো একটা হলুদ কালার করে দিই। দেখেন এটা ওই হলুদ কালার হয়ে গেছে তাই তো। এরপর আমরা কি আছে, একটু ডিপ হলুদ, হলুদটা একটু ডিপ আছে, আমরা একটু ডিপ করে দিচ্ছি, যে জিনিসটা সুবিধা হবে। ওকে। এরপর একটা ফ্রেম নিতে হবে, ফ্রেমটাও কি হবে, বৃত্তাকার ফ্রেম হবে। এই নেওয়ার জিনিসগুলোই আমাদেরকে একটু কষ্ট হবে। ফ্রেম, FRAME, ফ্রেম, হ্যাঁ। বৃত্তাকার ফ্রেমটা নিব, ফ্রেমটা নিয়ে আমি একটু বড় করে জাস্ট ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে আমি এভাবে একটু করে দিব, ঠিক আছে না? হালকা হলুদ একটু বাড়িয়ে থাকবে, ঠিক আছে। ওকে। এখন এই ছবির মধ্যে এখন আমাদের ফটো দরকার। ফটোটা আমি জাস্ট নিয়ে ফটো ফটো রেখে দিই, PHOTO, একটা ব্লেজার টাইট পরা যদি ছবি পাই, যে কোনো ছবি হইতে পারে তাই না। আমরা একটা ছবি জাস্ট বসানোর জন্য ধরেন এটা বসিয়ে দিই, বাস এই ছবিটা বসিয়ে দিলাম। তারপরে বাকিটা আর কিছু না, গোলাকার দুটো বৃত্ত আছে, বাকিটা কিন্তু গ্রিন বা কালো কালার হইতে পারে, এটা মনে হয় এটা কালো কালারও না, একটু নেভি ব্লু টাইপের কালার এটা। এটা নেভি ব্লু টাইপের একটা, ধরেন এটাই হলো তাই না, নেভি ব্লু এটার কালার, হ্যাঁ ওকে। এটার মধ্যে বৃত্তাকার কটা শেপ নিছে, গোলাকার ডট নিছে, এটা নিয়েছে যে এরকম হলুদ, একটা হচ্ছে গিয়ে একটা মাথা দিয়েছে, এটাকে আমরা এটা এটা দিলাম, এটাকে আমরা ডুপ্লিকেট করব, এটা দিয়ে আমরা ছোট্ট একটা বৃত্ত এখানে দিয়ে দিব। তারপরে কি আছে এখানে, হাউ টু বিল্ড পারসন, বাকিটা টেক্সট আকারে যদি আমরা রেখে দিই, মাশাআল্লাহ আমাদের কাজটা শেষ হয়ে যাবে। প্রথমে কি আছে আমরা এটা রেখে দিচ্ছি, হাউ টু বিল্ড, BUILD, হ্যাঁ, হাউ টু বিল্ড, এই ব্যাখ্যাকে আমরা একটু বামা নিয়ে আসি, হাউ টু বিল্ড পার্সোনাল ব্র্যান্ডিং। আলাদা আলাদা কেন করতে হবে, কারণ তিনটা ডিজাইন, তিনটা, একটা হবে চিকন হবে, একটা মোটা হবে, তা আমরা এটাকে ডুপ্লিকেট করি, ব্যাখ্যাটাকে ডুপ্লিকেট করে নিচে নামিয়ে নিয়ে আসি, এটাকে দিব হচ্ছে পার্সোনাল। ফন্টটা ভিন্ন, এখানে তিনটা ফন্ট ব্যবহার করছে তাই না, PRSON, এখানে ফন্টের ব্যবহারটা বোঝা যাবে। পার্সোনাল, এটাকে পার্সোনাল আর ব্র্যান্ডিংটা একই জিনিস, তাই আমরা এটাকে আবার ডুপ্লিকেট করি, ব্র্যান্ডিংটা আমরা রেখে দিচ্ছি BRBRNDI, ব্র্যান্ডিং, ঠিক আছে। ওয়াচ আওয়ার টিউটোরিয়াল, এখানে ছোট আকারে একটা দিয়েছে। তো এখন পার্সোনালটাকে আমরা এই ফন্টের মধ্যে গিয়ে আমরা কি কি ধরনের ফন্ট আছে, জাস্ট কাছাকাছি যেটা হয় আমরা একটু দেখি, যে কোনো একটা আমরা এখান থেকে একটু দেওয়ার চেষ্টা করি। এটা আমি ধরেন এটা আমার কাছে এটা ভালো লাগছে, এটা আমি একটু বড় করে দিই। ওরা ওরা একরকম লিখছে, আমি আর এক রকম করি। এটাকে আমি একটু ইয়েলো কাভার করে দিচ্ছি, পার্সোনাল। ব্র্যান্ডিংটাও আমি একটু আরেকটা ডিজাইন করি, তো, এটা ব্র্যান্ডিংটা হোক। আমি আমার মতো তিনটাকে তিন ডিজাইন করলাম, অসুবিধা আছে? ধরেন আমি এটা এই ব্র্যান্ডিংটা একটু অন্যরকম করে দিই, এটা বড় করে দিই, বাস আমাদেরটাও খারাপ হবে না। পার্সোনালটা সাদাই আছে, ব্র্যান্ডিংটা জাস্ট ইয়েলো করেছে, আমরা ইয়েলো করে দিচ্ছি, বাস বড় হয়েছে, আমাদেরটাও ঠিক আছে সুন্দর। হাউ টু বিল্ড পার্সোনাল ব্র্যান্ডিং, এটাকে আমরা যদি টাইমস নিউ রোমান দিই, তাই মনে হয় জিনিসটা ঠিক আছে। দি টাইমস রোমান, ঠিক আছে। দেখেন আমাদেরটা হয়ে গেছে, তারপরে এখানে আমরা এটাকে ডুপ্লিকেট করে দিই, এখানে রেখে দিচ্ছি আমাদের ছোট ফন্টের মধ্যে, ওয়াচ আওয়ার টিউটোরিয়াল, ওয়াচ
আওয়ার, টিইউ আর আই এস, ঠিক আছে। এটা আমরা সুন্দর করে টান দিয়ে রেখে দিলাম, বাস হয়ে গেল। কি হবে, আমাদের শুধু মেজারমেন্টটাই এখানে মুখ্য বিষয়, বাকিটা কিন্তু সিম্পল টেক্সট, শেপ এবং ফ্রেমের মধ্যে ছবি লাগানো। এভাবে করে আমরা খুব সহজেই একটা ব্যানার বানিয়ে ফেললাম। আমাদের এই জন্য এটা যদি ফটোশপ দিয়ে করতে যাইতাম আর ইউএস আমাদের অনেক কিছু জানতে হইতো, এবং আমাদের জন্য একটা পিসি বা ল্যাপটপ ম্যান্ডেটরি, আদারওয়াইজ আমরা ওই দুইটা সফটওয়্যার ইনস্টলই করতে পারতাম না। অথচ এটা তো আমরা বানাইলাম নিজে হাতে। আপনি যদি এখন এটাকে অ্যাড করেন, আপনি শুধু ডিজাইন অপশনে যান, শত শত ডিজাইন দেখেন তো, কত সুন্দর ডিজাইন করা আছে। আমরা দেখেন, আমি দেখাচ্ছি ফ্রিতে যেগুলো আছে। আহ, ধরেন এই একটা ডিজাইন, দেখেন কত কিছু দেয়া আছে, ছবি দেয়া আছে, কাভার করা আছে, একটা কাভার পেজ আছে, তাই না? এরপরে আমরা যদি এটাকে আরেকটা করি, এখান থেকে আরো শত শত ডিজাইন, দেখেন এটা একটা ডিজাইন। আপনাকে এটা কি কেউ বলবে ফটোশপ না ক্যানভা? এটা তো কেউ বলবে না। ডিজাইনটা কত আর্টিস্টিক করেছে এখানে, কাভার কম্বিনেশন করে। এটা আরেকটা ডিজাইন দেখেন। আমি আরেকটা পেজ নিচ্ছি, দেখেন এটা একটা ডিজাইন, দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন, সাদা এবং ফ্রেমের মধ্যে কম্বিনেশন করে করছে, তাই না? তার মানে এই জিনিসগুলো আমাদের ফটোশপ, ইলাস্ট্রেটর কোনো কিছুই জানা লাগতেছে না। জাস্ট এই যে দেখেন, এই কথা আমি যদি এটা একটু বড় করে বোঝানোর চেষ্টা করি, এই যে হ্যালোর মধ্যে অনেক স্পেস আছে না, কিভাবে করছে আমরা জানি এখন সবাই। এখানে করে এই যে স্পেস আছে, স্পেসে নিয়ে গিয়ে আমরা কি করব, দেখেন এই যে এটা দেখেন, এই যে বড় করছে ছোট করছে, সাপোজ এই জানি এই যে স্পেস চিকন হয়ে গেল, আবার দূরত্ব বাধা দেবো, দেখেন না এই যে কাজগুলো আমরা সুন্দর সুন্দর এখানে করছে। এগুলো সব আমরা জানি যে এটা ক্যানভা দিয়ে কত আর্টিস্টিক ভাবে করা যায়, কত সুন্দর ডিজাইন করা আছে। আমরা নিজে তো তৈরি করলাম, আমি পাশাপাশি ওদের শত শত ডিজাইন করা আছে। আমরা চাইলে তাদের যে কোনো একটাকে আমরা কপি করেও আমরা আমাদের প্রয়োজন মতো আমরা চেঞ্জ, দেখেন মডার্ন হোমের মধ্যে গ্যাপ করছে, আমরা ইন্টারিয়র এখানে তিনটা ফ্রেম নিয়ে তারপর ছবিগুলো বসায় দিছে। কত সিম্পল বাট কত আর্টিস্টিক দেখা যাচ্ছে, যে না কত সুন্দর প্রাণবন্ত একটা ছবি, তাই না? এগুলো ডিজাইন করে দিয়ে 50 টাকা 100 টাকা, যদি ফাইবারে কাজ করেন ডলারে পেমেন্ট হয়। তো এই কাজগুলোকে আহামরি কঠিন, তেমন কঠিন না। আমাকে শুধু দেখতে হবে একটা ছবির মধ্যে কি কি এলিমেন্টস ব্যবহার করছে, শেপ কয়টা আছে, ফ্রেম কয়টা আছে, টেক্সট কি ধরনের আছে, কালার কি রকম ইউজ করেছে, লেখার মধ্যে গ্যাপ কতটুকু দিয়েছে, হ্যাঁ ওই কোনো আইকন আছে কি না। এই জিনিসগুলো আমি খুঁজে যদি বের করতে পারি, তাহলে আমার দ্বারা ক্যানভা দিয়ে যে কোনো ডিজাইনই দেখে দেখে করা সম্ভব, অসম্ভব কোনো কিছুই না। ঠিক আছে, ইনশাল্লাহ আজকে আমাদের মূল যে প্রথম পর্ব, সোশ্যাল মিডিয়ার আমরা তিনটা ডিজাইন নিয়ে একটু নাড়াচাড়া করলাম। আগামীকালকে আমরা একটা ফ্লায়ার ডিজাইন করবো। আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেল আছে, কাভার পেজ তো আমরা হয়ে গেল, আজকে আমরা একটা ফ্লায়ার, FLYR, আমরা কালকে এই ডিজাইনটা দেখবো। ঠিক আছে, ইনশাল্লাহ কালকের ক্লাস এটা দেখবো। ফ্লায়ার ডিজাইন করবো, ইউটিউবের থাম্বনেলটা একটু মাপঝোঁকের ব্যাপার আছে, এটা একটু দেখবো। লোগো সুন্দরভাবে কিভাবে বানানো যায় সেটা আমরা এখান থেকে দেখবো ক্যানভা দিয়ে। তাহলে আমাদের মোটামুটি আগামীকালকে যদি ক্যানভার এই পার্টটাও দেখা যায়, আশা করা যায় আমরা ইনশাল্লাহ অনেক মানুষ ক্যানভা দিয়ে সুন্দরভাবে ক্লাসটা কমপ্লিট করবে, যে কোনো ধরনের ডিজাইন করতে পারবো। তবে আজকে আমাদের ক্লাস মোটামুটি এখানে রেখে দিচ্ছি। আমাদের প্রশ্ন উত্তর পর্ব আছে, যাদের অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো যদি ঝামেলা থাকে আমরা ইনশাল্লাহ একটু জবাব দেওয়ার চিন্তা করবো। আশা করি দেখা যাক, আমরা ক্লাসের রেকর্ডিংটা বন্ধ করে দিই যাতে